যত বেশি আগায় তার পেছনে শয়তানও তত বেশি আগায়। কথা বোঝা যাচ্ছে? তবে এই ক্ষেত্রে সকল আগানো এক জিনিস নয়। যে যত বেশি পাপ করে শয়তান তাকে তত বেশি সময় দেয়, বিষয়টা এমন না। শয়তান তত তার থেকে অবসর গ্রহণ করে, বলা চলে সে রিটায়ারমেন্টে যায়, যে মাশাআল্লাহ আমার শাগরেদ এত পক্ক, এত শেয়ানা হয়েছে, আমি ছাড়াই সে বাকি জীবন গুজারে যেতে পারে, আমার আর দরকার নেই। আর যখন মানুষ নেক কাজে আগায় তখন শয়তানের একটা পালপিটিশন তৈরি হয়, শয়তান পেরেশান হয়ে যায়, আহা উহু যন্ত্রণা তৈরি হয় যে আমি তো আমার এইম অ্যান্ড গেমে ফেইলিউর। আমার এইম অ্যান্ড গেম কি? শয়তানের এইম অ্যান্ড গেম, দ্য টার্গেট অ্যান্ড গোল অফ ডেভিল, শয়তানের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। শয়তান বলল ফাবিমা আগুয়াইতানি, মহান প্রতিপালক রব্বুল আলামিন তুমি যেহেতু আমাকে পথচ্যুত করে দিয়েছ, পথ হারা করে দিয়েছ, লাআকুদান্না লামে তাকিদ নুনে সাকিলা, লামে তাকিদ নুনে সাকিলার মতো দৃঢ়তাবাচক শব্দ শয়তান ব্যবহার করেছে। হুবহু শয়তানের বক্তব্যটাই আল্লাহ তাআলা কোরআনে ছাপিয়ে দিয়েছেন, মানুষকে জানিয়ে দিয়েছেন শয়তান তোমাদের জন্য অন্তরে কত বেশি শত্রুতা লালন করে বুঝে নাও। লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, ও আমার প্রতিপালক আপনার সিরাতাল মুস্তাকিমের উপরে আমি বসে থাকব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, শুধু বসে থাকাই আমার কাজ নয়, সুম্মা লাআতিয়ান্নাহুম, আবার লামে তাকিদ নুনে সাকিলার শব্দ, অ্যারাবিক গ্রামাটিক্যাল রুলে এই শব্দের তীব্রতা, তার গুরুত্ব অত্যধিক। শয়তান বলেছে লাআকুদান্না লাহুম, তুমি যে মানুষকে সবচেয়ে প্রেম করো, মহব্বত করো, ভালোবাসো, আমি সেই মানুষকে পথচ্যুত, সম্মানের পদচ্যুত, গুমরাহ করার জন্যে লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি তাদের সম্মুখ থেকে, অগ্র থেকে, ওয়ামিন খালফিহিম পশ্চাৎ থেকে, ওয়ান আইমানিহিম ডান থেকে, ওয়ান শামাইলিহিম বাম থেকে আসব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আর তুমি আল্লাহ তোমাকে বলছি, তুমি তোমার যে মাখলুককে সবচেয়ে পছন্দ করে বানিয়েছ মানুষ, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে সবচাইতে বেশি সম্মানিত করেছি। আল্লাহ বলেছেন এই কথা। ইবলিস বলতেছেন তুমি যে মানুষকে সবচাইতে প্রেম ভরে সৃষ্টি করেছ, বেশিরভাগ সেই মানুষগুলোকে তুমি তোমার কৃতজ্ঞচারে, তোমার প্রতি ভক্তিকারী বান্দা হিসাবে পাবে না। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তাদের বেশিরভাগ হবে অকৃতজ্ঞ। নাউজুবিল্লাহ। শয়তান মূর্খ না জ্ঞানী? জ্ঞানী। মুআল্লিমুল মালাইকা, এটি ছিল তার একটি উপাধি। ফেরেশতাদের উস্তাদ, যিনি এত সম্মানের চেয়ার যে পেয়েছিল, বনি আদমের সাথে হিংসা করার কারণে আল্লাহ তার সেই পদচ্যুত করে তাকে কিয়ামতের জন্য লাঞ্ছিত করে দিয়েছেন। সেই শয়তান ওই মানুষের কথা ইঙ্গিত করে বলতেছেন তুমি যে মানুষকে প্রেম করো, মহব্বত করো, বেশিরভাগ মানুষকে তুমি তোমার কৃতজ্ঞ পাবা না, এরা তোমার প্রতি অকৃতজ্ঞ হবে, আনগ্রেটফুল হবে, তারা হবে অকৃতজ্ঞ। শয়তানের ভবিষ্যৎবাণী সত্য না মিথ্যা? কি
বেশিরভাগ মানুষ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সৎ পথে আছে এমন, নাকি বেশিরভাগ মানুষই আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয়ে অসৎ পথে চলে গেছে? কোনটা? কৃতজ্ঞ না অকৃতজ্ঞ? তার মানে শয়তানের ভবিষ্যৎবাণী মিয়াফিল মিয়া, কারণ সে অশিক্ষিত না, মূর্খ না, জ্ঞানী। জ্ঞানীদের ভবিষ্যৎবাণী। শয়তান মানুষকে সরাসরি পাপের দিকে নিয়ে আসে না, শয়তান মানুষের চক্ষুকে প্রতারিত করে। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে হালালভাবে খাওয়ার জন্যে ব্যবসার নীতি নির্ধারণ করে দিয়েছেন, ব্যবসা করার হুকুম করেছেন, কিন্তু শয়তান তার বিপরীতে সুদ প্রথা নিয়ে এসেছে। এবার মানুষ যখন সুদের বিরুদ্ধে বলতে যায়, শয়তান তখন তার অনুসারীদেরকে মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন এবং ইনসানের মধ্যে শয়তানের অনুসারী আছে, তাদেরকে দিয়ে বলায় এরা তোমাদের ব্যবসার বিরুদ্ধে কথা বলতেছে, মূলত সুদের বিরুদ্ধে নয়। তোমরা বলো এটা কোনো সুদ নয়, এটা হচ্ছে মিসলুর রিবা, যালিকা মিসলুল বাই, এটা কোনো সুদ নয়, এটা হচ্ছে বেচা কেনা ব্যবসা। আল্লাহ তাআলা বলতে চান ব্যবসা, শয়তান সেটাকে বলতে চায়, দেখাতে চায় কি? সুদ হিসেবে। আর যখনই শয়তানের সুদ মানুষ ধরে ফেলে, তখন শয়তান বলে যে না, এটা তো সুদ না, এটা হচ্ছে একটা ট্রেড অ্যান্ড মার্চেন্ট, ব্যবসা বাণিজ্য। এটা কি? ব্যবসা বাণিজ্য। এখন লোকেরা সুদকে আর সুদ বলে না, এখন লোকেরা সুদকে কি বলে? ব্যবসা। এটা একটা ব্যবসা, আমরা ব্যবসা করে খাই। শয়তান মানুষকে উলঙ্গ, অল্প বসন, স্বল্প বসন, ছিন্ন বস্ত্র গতন, ১৫০০ টাকা দিয়ে জিন্সের প্যান্ট কিনে, এই প্যান্টে ৬টা তালি। কয়টা তালি? এখানে কেমনে দেখেন, ইম্পসিবল। রানের উপর একটা, হাঁটুর উপর একটা, হাঁটুর নিচেতে একটা। তো জিজ্ঞেস করা হয়, ভাই এটা কি ছিঁড়ে গেছে নাকি? বলে না, আপনারা জানেন না, পুরানা মানুষ তো, এটা নতুন যুগের স্টাইল, 2020, দ্য ফ্যাশন অফ 2020, এটা 2020 সালের নিউ ফ্যাশন। আপনি আসলে পুরানা লোক তো, নতুন যুগের খোঁজ খবর রাখেন। মানুষ যেটাকে অসামাজিকতা বলতে চায়, শয়তান সেটাকে ফ্যাশন বলে চালিয়ে দেয়, ঠিক কিনা? ইসলাম যেটাকে বেপর্দা বলতে চায়, শয়তান সেটাকে আধুনিকতা বলতে চায়। ইসলাম যেটাকে মূর্তি বলে শিরিক বলতে চায়, শয়তান সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে ভাস্কর্য বলে মানুষের সমাজে চালিয়ে দিতে চায়, ঠিক না? এই জন্য শয়তান বলতেছে, আমি মানুষের ডান থেকে আসবো, বাম থেকে আসবো, তার অগ্র থেকে আসবো, পশ্চাৎ থেকে আসবো, মানে সে ফিজিক্যালি আসবে, বিষয়টা এমন নয়। বরং শয়তানের ইন্না কাইদাশ শাইতানা কানা দাঈফা, শয়তান নানা দুর্বল দুর্বল চক্রান্ত করে করে মানুষের চক্ষুকে প্রতারিত করবে। মানুষ যেটাকে বেপর্দা দেখবে, শয়তান সেটাকে আধুনিকতা বলবে। মানুষ যেটাকে নাজায়েজ দেখবে, শয়তান সেটাকে আধুনিকতা বলে চালিয়ে দিতে চাইবে। এজন্য শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা মানুষকে অস্ত্র দিয়েছেন। সে অস্ত্র কোনো ধাতব অস্ত্র নয়, কোনো আসবাবপত্রের অস্ত্র নয়, বরং আল্লাহ তাআলা এই অদৃশ্য শয়তান থেকে বাঁচার জন্যে রব্বুল আলামিন কিছু ফর্মুলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিছু ফর্মুলা কি করেছেন? দিয়েছেন। সেই ১ নম্বর ফর্মুলা হচ্ছে আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক তৈরি করা। কি করা? আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক তৈরি করা। কারণ এরকম একটা অদৃশ্য শক্তি, শয়তান থেকে, শত্রু থেকে বাঁচতে হলে তার চেয়েও সুপারলেটিভ ডিগ্রিওয়ালা, পাওয়ারওয়ালা, শক্তিশালী একজন মহান আশ্রয়দাতা লাগবে। চিল্লায় বলেন, তিনি কে? আল্লাহ। সুতরাং শয়তান থেকে বাঁচতে হলে কার সাথে সুসম্পর্ক তৈরি করা লাগবে? এই সম্পর্কটা হতে হবে যথাযথ সম্পর্ক। যথাযথ শব্দটা কি? যথাযথ সম্পর্ক হচ্ছে
পানি যদি কম খায় দিন দিন কি হবে? দুর্বল হবে। পানি যদি বেশি খায় দিন দিন কি হবে? কি হবে? অসুস্থ হবে। আর পানি যদি যথাযথ খায়, পরিমিত খায়, পর্যাপ্ত খায়, দিন দিন কি হবে? সুস্থ হবে, তাগড়া হবে, জোয়ান হবে। আল্লাহ তাআলা বলেছেন ফজরের ফরজ নামাজ কয় রাকাত? আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন রাসূলের মাধ্যমে ফজরের ফরজ নামাজ কয় রাকাত? আল্লাহ তাআলার এই বিধানের বেশি যদি কেউ করে দিন দিন সে ইসলাম থেকে খারিজ হবে। ফজরের ফরজ নামাজ 3 রাকাত পড়ার সুযোগ? 4 রাকাত, 5 রাকাত, 1 রাকাত, আধা রাকাত, শিকি রাকাত, পৌনে 1 রাকাত, কোনো সুযোগ নাই। যেমন আছে তেমন। ইটস কল যথাযথ। এটার নাম হচ্ছে আল্লাহকে যথাযথভাবে আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করা। আল্লাহ যেভাবে বলেছেন, যেভাবে আল্লাহ তাআলাকে মহব্বত করতে বলেছেন, যেভাবে তার হুকুম মেনে চলার কথা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, সেভাবে চলার নাম হচ্ছে যথাযথ। শয়তান মানুষকে 4টা জায়গায় বেশি ডিস্টার্ব করে, এটা জেনে রাখা খুবই প্রয়োজন। কয় জায়গায়? 4 জায়গায়। 1 নম্বর হচ্ছে জন্মের সময়, ইনদা মাউলুদিল ওয়ালাদ। শিশু যখন জন্ম নেয়, জন্ম নেওয়ার সাথে সাথে গিয়েই একটা কি করে? খোঁচা মারে। খোঁচা দেওয়ার সাথে সাথেই বাচ্চা কি করে? ক্যাঁকো শুরু করে দেয়। ইটস এ সিগনাল, ইটস নট এ ক্যাঁকো অর ক্রাইং। এটা কোনো ক্যাঁকো আওয়াজ না, এটা একটা সিগনাল। তার মানে কি? হি ইজ ইনোসেন্ট, দ্য মাস্টার ইজ ইনোসেন্ট। বাচ্চাটি নিষ্পাপ। শয়তানের খোঁচা মারার সাথে সাথে সে তার গার্ডিয়ানকে সিগন্যাল দিচ্ছে, আমি কিন্তু অসহায় আর আমি কিন্তু একা। I do not know how to pronounce or how to take shelter. আমি জানি না আশ্রয় কেমনে নিতে হয়, আমি কিন্তু অসহায়, মুখ উচ্চারণ করতে পারি না, যা করার দ্রুত করে দেন। এবার ডান কানে আজান, তারপরে কি? বাম কানে আজান। বাস, ডিফেন্স হয়ে গেল, শয়তান থেকে আশ্রয় নেওয়া হয়ে গেল। এই জন্য বাচ্চা হলে সাথে সাথে কি করবেন? ডান কানে আজান, বাম কানে একামত, বাকি রয়েছে কি? জামাতে নামাজ। এই তো, বেশি সময় না, এক সময় হাত পা বেঁধে লম্বা করে শোয়াইয়া সামনে রেখে পিছনের মানুষ 4 তাকবীরে সেই নামাজ পড়ে ফেলবে। আজানের কামত প্রত্যেকের হয়ে গেছে, বাকি আছে কি? নামাজ। সুতরাং এই নামাজের ওয়াক্ত বেশি বাকি নাই। কার কখন চলে আসে আমরা আমাদেরকে সেই ব্যাপারে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। 2 নম্বর হচ্ছে কোরআন তিলাওয়াতের সময়। ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন কোরআন তেলাওয়াতের জন্যে, কোরআন আবৃত্তির জন্যে, কোরআন পড়ার জন্যে শুরু করে দাও, কোরআন পড়া শুরু করে দাও, ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআন তেলাওয়াত করতে গেলেই তখন বিতাড়িত শয়তান থেকে কার আশ্রয় চাইতে হবে? আল্লাহ তাআলার আশ্রয় চাইতে হবে। কারণ শয়তান সবচেয়ে বেশি অপছন্দ করে, শয়তান ঘৃণা করে, শয়তান খুব ঘৃণা করে, খুব অপছন্দ করে যে কাজ, সেটা হচ্ছে কোরআন পড়া। এই জন্য ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কোরআন আবৃত্তি করতে গেলেই শুরুতে কি করতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল্লু আমরিন যী বালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার ফাবিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। কোরআন যখন শুরু করে দিবে, সূচনাতে কি করবে? শয়তান থেকে আশ্রয় চাইবে। এই জায়গায় শয়তান খুব ডিস্টার্ব করবে, হাজারটা টেনশন সাথে সাথে মাথায় ঢুকাবে। নামাজে আসবে, যেহেতু কোরআন তেলাওয়াত হবে একটু পরেই,
হাজার কথা শয়তান মনে করে দিবা, আহা ঘড়ি তো দোকানে রেখে আসছে, মোবাইলটা ঠিক আছে তো, তারপরে আমার দোকানে চাবিটা আছে তো, মানে হাজারটা টেনশন মাথায় ঢুকাই দিবে। আরে বাচ্চার ওষুধটা আনছে কি না, বাসায় চাবিটা তালাটা লক করে আসছে তো, মানে আপনি সবই করে আসছেন, কোনো সমস্যা নেই। এরপরও শয়তান আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, হাবি জাবি বাজে বাজে চিন্তা মানুষের অন্তরে ঢোকায়। এজন্য শয়তান থেকে কি চাইতে হবে? আরে আশ্রয় দিতে পারে একজনই, তিনি কে? আল্লাহ তাআলা। 3 নম্বর হচ্ছে টয়লেটে গেলে। কোথায়? টয়লেটে গেলে। টয়লেটে প্রবেশের পূর্বে একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হে আল্লাহ, শয়তান থেকে আর শূন্য থেকে, অপবিত্রতা থেকে তোমার কাছে আমি আশ্রয় চাই। কারণ শয়তান আপনি টয়লেটে গেলে, যিনি টয়লেটে যান তিনি আর তখন স্বাভাবিক পোশাকে থাকেন না। টয়লেটের কাজ করতে গেলে, কিছুটা ন্যাচারাল কাজ সারতে গেলে অস্বাভাবিক হতে হয়। আর শয়তান এটাকে নিয়ে চিৎকারি করে, আরে বাবা এই একটা আদম, আমি নাকি তারে সেজদা দিতে হবে। আজে বাজে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে শয়তান হাসি ঠাট্টা মশকরা করে। টয়লেটে দুষ্ট জিন থাকে, শয়তান থাকে, আর সর্বপ্রথম মানুষকে উলঙ্গ করেছে এই শয়তান। মনে আছে তো? ফাযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি, সূরা বাকারা সূচনার দিকে। ফাযাল্লাহুমা শাইতান, শয়তান প্রতারিত করে ফেলেছে তাদেরকে, চোখে ধুলা দিয়েছে। শয়তানের কাজে ধুলা দেয়া, যারা জাদু মন্ত্র দেখায় মানুষের চোখে ধুলা দেয়, ধুলা দিতে থাকে। আপনার চোখের সামনে সে ব্লেড খেয়ে ফেলতেছে, দেখা যায় না? ব্লেড খেয়ে ফেলতেছে, কিংবা মুখের থেকে টেনে ব্লেড বের করতেছে, আসলে এটা ব্লেড না, চোখে ধুলা দিয়ে ফেলছে। শয়তান এই জায়গায় মানুষকে নিয়ে হাসি ঠাট্টা করে, তামাশা করে। এই জন্য এখানে প্রবেশ করতে গেলেই শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। এটা খুব জেনে নিতে হবে এবং আমলটা কন্টিনিউ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। 4 নম্বর, স্বামী স্ত্রী যখন খুব ডিপলি তারা কাছাকাছি আসে, খলাওয়াতু সহিহা, যেটা স্বামী স্ত্রী যখন একেবারে নীরবে নিবৃতে তাদের সময় দেয়, এই সময়টাতে সূচনাতেই আল্লাহ তাআলার আশ্রয় নিতে হবে। আল্লাহ বিসমিল্লাহ, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবনা ফিমা রাযাকতানা। আল্লাহ আমাদেরকে আপনি এই শয়তান থেকে মুক্ত করুন এবং আমাদেরকে আমাদের যে রিজিক আপনি দিচ্ছেন আমাদের এই মিলনের মাধ্যমে, মানে সন্তান, এই সন্তানকেও শয়তানের আশ্রয় থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের এই সন্তানকেও আপনি হেফাজত করুন। আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, হে আল্লাহ আপনি আমাদের উভয়কে, আমাদেরকে আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত রাখুন, পবিত্র রাখুন, শয়তানের স্পর্শ থেকে আমাদেরকে মুক্ত রাখুন। ওয়া জান্নিবনা ফিমা রাযাকতানা, আর আমাদেরকে আপনি মিলনের মাধ্যমে যে সন্তান রিজিক হিসেবে দান করবেন, সন্তানদেরকেও রিজিক বলা হয়েছে, এই সন্তানদেরকেও আপনি শয়তানের ওয়াসওয়াসা, তার স্পর্শ থেকে আপনি হেফাজত করুন। এই দোয়া যখন পড়া হয়, এই দোয়া পড়লে পরে শয়তান স্বামী স্ত্রীর এই অন্তরঙ্গ মুহূর্তে সর্বসুখের অংশীদার হতে পারে না। কিন্তু যদি দোয়া না পড়া হয় তবে স্বামী স্ত্রীর এই সর্বসুখের ভাগিদার ওই শয়তানও হয়ে যায়। এজন্য আল্লাহর নবী শিখিয়েছেন, যখন স্বামী স্ত্রী একান্তে নিরিবি নিবৃতে খালাওয়াতে সহিহা যাবে, একই কম্বলের নিচে যাবে, তখন তারা শয়তান থেকে আশ্রয় চাইবে, আর তাদের ভবিষ্যৎ জেনারেশনের পক্ষ থেকেও তারা শয়তান থেকে আশ্রয় চাইবে। এই 4 জায়গায় শয়তান মানুষকে সবচাইতে বেশি ডিস্টার্ব করে। এই জন্য 4 জায়গা, আরও তো আছেই, কিন্তু এই 4টা জায়গা আপনাদেরকে ফাইন্ড আউট করে দেখালাম। এই 4 জায়গায় সবচাইতে বেশি খেয়াল রাখতে হবে, এবং এখানে যে প্রয়োজনীয় মাসনুন দোয়াগুলো আছে সেই দোয়া এবং সেই আমলটুকু জেনে নিতে হবে, চর্চা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হলে আমরা বলেছিলাম কি করতে হবে? কার সাথে? আল্লাহর সাথে। কেমন সম্পর্ক? একদম যথাযথ।
যেভাবে হলে সম্পর্ক যেভাবে হলে আল্লাহর শানে জুৎসই মানানসই ট্যাক্সই একদম ঠিকঠাক মতো হয় তেমন সম্পর্ক বজায় রাখতে হবে। সম্পর্ক শুধু শুক্রবারে কি সম্পর্ক শুধু শুক্রবারে, ফজরে না, আসরে না, জোহরে না, মাগরিবে না, এশায়ও না, শুধু শুক্রবারে। আমি জানি না, আলহামদুলিল্লাহ আমাদের এখানে আমি যতটুকু খোঁজখবর পেয়েছি অন্যান্য ওয়াক্তেও তুলনামূলক অন্য মসজিদ থেকে ভালো মুসল্লি হয়। আল্লাহ আপনাদের এই কোরবানিকে কবুল করুক, জোরে বলুন আমিন। আল্লাহ তাআলা আপনাদের আমাদের অন্তরকে আরও মসজিদের দিকে বেশি করে মাইল করে দিন, বলি আমিন। আল্লাহ তাআলা এই মসজিদখানাকে এই মহল্লায় নগরীর হেদায়েতের উসিলা বানাই দিক, বলি আমিন। কিন্তু দুঃখ লাগে যে কোনো মসজিদে দেখি ফজরে 5 জন 7 জন 10 জন ম্যাক্সিমাম 50 জন 100 জন হবে, আর জুমাতে 1000 1500। আল্লাহর সাথে এটা কি যথাযথ সম্পর্ক হলো? বলেন। ফজরে কেন আসা হয় না? ফজরে আসা হয় না লেট স্লিপিং, রাত্রে খুব দেরিতে ঘুমানো হয়েছে, তাই না? ফজরে আসা হয় না কেন? যে ফজরে শীত বেশি। ফজরে আসা হয় না কেন? খুব গরম, ফজরের দিকে একটু ঠান্ডা পড়ে আরামের ঘুম হয়। তাহলে ফজরে না আসা আল্লাহর সাথে যথাযথ সম্পর্ক তৈরি হলো না, আল্লাহর সাথে কোনোরকম সম্পর্ক তৈরি হলো। আর আল্লাহর সাথে কোনোরকম সম্পর্ক দিয়ে কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে আপন করে নিতে পারেও নি, বলে পারবেও না। যথাযথ সম্পর্ক তৈরি করতে হবে। আল্লাহর সাথে সম্পর্ক কতটুকু তৈরি হয়েছে এটা সাক্ষী দেবে ইমান। ইমান কতটুকু হবে আছে এটা সাক্ষী দিচ্ছে কি? ইমানের এক্সাম্পল হলো এভাবে, ইমান ইজ লাইক অ্যান এয়ারপ্লেন রাইড, দ্য হায়ার ইউ গো আপ দ্য স্মলার দ্য থিংস অন আর্থ লোক। বিমানে আরোহণ করার মতো। বিমানে চড়েছেন? কারা কারা আছেন দেখি হাত তোলেন তো। বিমানে চড়েছেন দেখি হাত তোলেন, আমি দেখতে চাই কেমন আছেন। লোক সংখ্যা আছে মোটামুটি, মাইনরিটি। আচ্ছা হাত নামান। আপনারা সাক্ষী, আমি আপনাদেরকে হাত তুলছে বলছি, আপনারা সাক্ষী। বিমানে যখন উঠা হয় তখন জানালা দিয়ে যদি বাইরে তাকানো হয়, বাইরের জিনিসপত্রগুলো, বাড়ি ঘর বিল্ডিং দেখা যায় নাকি দেখা যায় না? কথা বলেন, দেখা যায়? দেখা যায়। এরপরে যখন বিমানটা ফ্লাই করে, জমিন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবার হাওয়ার উপরে, তখন কি আগের মতো দেখা যায় না আর একটু ছোটো ছোটো কম কম? বলেন, কম কম দেখা যায়। এরপরে যখন 15,000 ফিট উপর দিয়ে এবার ফ্লাই করতেছে, তখন কেমন দেখা যায়? তখন পৃথিবীর কোনো বিল্ডিং, নদ নদী, পাহাড়, গাছপালা, মানুষ, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, স্ত্রী, সন্তান সন্ততি, গরু ছাগল ভেড়া বকরি হাঁস মুরগি ডিম আন্ডা বাচ্চা কবুতর কিছু দেখা যায়? কি দেখা যায়? চতুর্দিকে শুধু কুয়াশা, ধোঁয়া, নীল, আর কিছু দেখা যায় সবুজ। এই তো ইমানের স্তরটাও বোঝা যায় এইভাবে যে মানুষ যত বেশি ইমানের গভীরতায় পৌঁছবে, ইমানের উপরে পৌঁছবে, তত পৃথিবী থেকে তার আগ্রহ হারিয়ে যাবে। যত উপরে উঠবে পৃথিবীকে সে কিছুই মনে করবে না, দেখাই যায় না এটা। আরও যত উপরে উঠবে পৃথিবী তার কাছে অস্তিত্বহীন মনে হবে যেন পৃথিবী নামে কিছুই নাই, আমি একটা শূন্যের উপরে চলতেছি, এটার কোনো গুরুত্ব, এটা পাওয়ার জন্য, এটাকে লাভ করার জন্য আমার কোনো ইন্টেনশন নাই। আর যত নিচে নামানো, বিমান যত নিচে অবতরণ করে তত বেশি পৃথিবীর সামান আসবাব দেখা যায়, বাড়িঘর বিল্ডিং এগুলো দেখা যায়, ঠিক না? ইমান বুঝতে হলে, ইমান হচ্ছে বিমান আরোহণের মতো। ইমানের স্তর যত উপরে উঠবে মুমিন পৃথিবী থেকে তত বেশি ডিসকানেক্ট হবে, পৃথিবীর সাথে তার তো মায়া মহব্বত থাকবে না। আর যত ইমান থেকে স্তর নিচে নামে, যত ভূমির দিকে ল্যান্ড করবে তত বেশি পৃথিবীকে মনে পড়বে। পৃথিবী দেখবে এত বড় বড় বিল্ডিং, আমার তো কিছুই হলো না, এত কোটি টাকার গাড়িতে চলে, আমি তো
পায়ে হেঁটেও যেতে পারি না, এমন এমন মনে হবে পৃথিবীকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকবে। সুতরাং মুমিনের কাজ হবে বিমানে আরোহণ করার মতো, ইমানের কাজ হবে বিমানে আরোহণ করার মতো, যত উপরে উঠবে পৃথিবীকে সে আর দেখবে না। একজন মুমিনের কাজ হচ্ছে একজন রেমিটেন্স যোদ্ধার মতো, রেমিটেন্স ফাইটারের মতো। সে থাকে দূরে, তার বাড়িঘরে, সে তার চতুষ্পার্শ্বে অনেক কিছু দেখে, নিত্য নতুন খাবার, আধুনিক শহর, এসি বাড়ি গাড়ি, কিন্তু সেখানে তার মন একটুও স্বাচ্ছন্দ্য বোধ করে না, সেখানে তার মন একটুও পড়ে থাকে না, তার মন পড়ে থাকে গ্রামের ভাঙা ঘরের দিকে, ঠিক না? সেখানে কত সুন্দর মানুষ, কত টল অ্যান্ড টলার, কত সুন্দর মানুষ, কত লম্বা চৌড়া হৃষ্টপুষ্ট মানুষ দেখে সে। এত মানুষ দেখার পরেও তার মনে কখনো বিন্দু পরিমাণ আগ্রহ জাগে না যে কত সুন্দর মানুষ। তার কাছে ওই যে বুড়িমার কথা মনে পড়ে, বাড়িতে রেখে যাওয়া শ্যামলা স্ত্রীর কথা মনে পড়ে, আধা কালো কন্যা সন্তানের কথাই বারবার মনে পড়ে, ঠিক কিনা? মুমিন হচ্ছে একজন রেমিটেন্স যোদ্ধার মতো। সে যতই এই পৃথিবীতে চাকচিক্যে, বিল্ডিং, ইমারত, ভোগ বিলাস, আরাম আয়েশ, বাজার হাট ঘাট, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরির ভিতরে পড়ে থাকুক, তার মনে এর কোনোটার প্রতি কোনো আগ্রহ জাগবে না। তার মনে আগ্রহ জাগবে কিসের প্রতি? ওই যে তার নিজ বাড়ি, সেই বাড়ির নাম কি? জোরে বলুন, জান্নাত। তার জান্নাতের কথাই ঘুরে ঘুরে মনে পড়বে যে কখন সেখানে চলে যাব। এখানে সে যতই দেখবে তার মন মাতাবে না, এখানে তার মন বিমোহিত বিমুগ্ধ হবে না, তার মন সব সময় মনের মধ্যে পিপাসা তৃষ্ণা থাকবে যে আমি কখন আমার সেই বাড়িতে ফিরে যাব, ওখানেই ফিরে যেতে পারলেই আমি আমার অন্তরে তৃষ্ণা মেটাতে পারবো, ঠিক না? একজন মুমিনের ইমানের স্তর হচ্ছে বিমান আরোহীর মতো, যত উপরে উঠবে পৃথিবীকে তার কাছে তত তুচ্ছ মনে হবে, যত উপরের দিকে যাবে পৃথিবী তার কাছে শূন্য মনে হবে, পৃথিবীর প্রতি তার কোনো দৃষ্টি কিংবা পৃথিবীর প্রতি তার কোনো আগ্রহ থাকবে না। আর যত নিচে নামবে তত পৃথিবীর প্রতি তার আগ্রহ বাড়বে, ইমান যত বাড়বে পৃথিবীর প্রতি তার আগ্রহ তত কমবে, ইমান যত কমবে, ইমান যত নামবে পৃথিবীর প্রতি তার আগ্রহ তত বাড়বে। মুমিনের উদাহরণ হলো একজন রেমিটেন্স যোদ্ধার মতো, 1000 মাইল দূরে, লক্ষ মাইল যদিও দূরে সে থাকে, এত সুন্দর বিদেশের বাড়িঘর, আসবাবপত্র, এত সুন্দর খাট পালং, এসি বাড়ি গাড়ি, এত সুন্দর সুন্দর মানুষ আর খাবার দেখার পরেও বিদেশের বাড়িঘর আর মানুষের প্রতি তার কোনো বিন্দু পরিমাণ আগ্রহ থাকে না। ফেলে যাওয়া, রেখে যাওয়া তার ভাঙা বাড়ি, টিনের ঘর, হাফ বিল্ডিং কিংবা টিউবওয়েলে চাপা পানির প্রতি তার আগ্রহ থেকে যাবে। তার মন সব সময় আনচান আনচান করবে কখন সে তার ভাঙা বাড়িতে ফিরে আসবে, কবে তার নিজের আপন বাড়িতে ফিরে আসবে। মুমিনের উদাহরণ হলো এমন, পৃথিবীতে সে সুন্দর চাকচিক্যময় ভোগবিলাসের এই পৃথিবীতে সে বিচরণ করলেও এগুলোর প্রতি তার বিন্দু পরিমাণ আগ্রহ থাকে না। তার সকল ইন্টেনশন, তার সকল পিপাসা থাকে তার নিজ বাড়ি জান্নাতের জন্যে। সুবহানাল্লাহ। এজন্য মুমিনের উদাহরণ এভাবে দিই আমরা, যে মুমিন হবে সব সময় সে জান্নাতের মজাই মানে জজবা সে তখন লাভ করবে কখন? قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعام الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا। সেই ব্যক্তি ইমানের পূর্ণাঙ্গ স্বাদ আস্বাদন করতে পেরেছে, মান রাদিয়া বিল্লাহি রব্বাও, যে আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে, ওয়াবিল ইসলামি দীনাও, পৃথিবীতে প্রচলিত বহুমত এবং পথ পাওয়ার পরেও ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে দিন হিসাবে গ্রহণ করে সে সন্তুষ্ট হয়েছে,
ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। পৃথিবীতে অনেক লোক তাদের আদর্শ নিয়ে মানুষের সামনে ফেরি করবে, চাকচমক দেখাবে, কিন্তু তার সমস্ত চাকচিক্যকে সে ফেলে দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে সে গ্রহণ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, ইয়া আবা হুরায়রা, ও আবা হুরায়রা, ওয়া মা রিদা, আল্লাহর সন্তুষ্টি কি? যেই ব্যক্তি এই তিন কথা বলবে সকালে এবং সন্ধ্যায়, অন্য হাদিসে এসেছে যেই লোক রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা, এই দোয়া সকালে 3 বার সন্ধ্যায় 3 বার যে ব্যক্তি পড়বে আল্লাহ তাআলা তার প্রতি রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু হুরায়রাকে প্রশ্ন করা হলো, ওয়ামা রাদিয়াল্লাহ, আল্লাহর সন্তুষ্টি বলতে কি বুঝায়? আমরা তো বুঝি না। ও রাসূলের প্রিয়তম নিকটতম সাহাবী, আমাদেরকে ব্যাখ্যা করে বুঝাও। আবু হুরায়রা বললেন, ক্বালা ইয়াদখুলুহুল জান্নাহ, যে ব্যক্তির উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ইউদখিলুহুল জান্নাহ, আল্লাহ নিজে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইমানকে রিনিউ করতে চাই, ইমানকে নবায়ন করা চাই, ইমানকে রেজিস্ট্রেশন করা চাই। সকালে একবার, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামে দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। মুসলিম শরীফের হাদিস। এই 3 কথা প্রতিদিন সকালে 3 বার, হ্যাঁ, রাত সন্ধ্যায় 3 বার, এভাবে যারা বলবে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হবেন। আর আল্লাহর সন্তুষ্টির অর্থ হচ্ছে আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুতরাং আমাদের উচিত হচ্ছে, মুমিনের উচিত হচ্ছে আল্লাহ তাআলার সাথে যথাযথ সম্পর্ক তৈরি করা, তবেই শয়তান থেকে বাঁচা যাবে। আল্লাহ আমাদেরকে এই লক্ষ্যে পৌঁছার তৌফিক দান করুন, বলি আমিন।